হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ারি। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো, তোমরা নাকি এই কদিন ধরে বিভিন্ন রিলস, বিভিন্ন ইউটিউব ভিডিওজে এটা দেখেছো যে 21শে এপ্রিল 2025 এই তারিখটা নাকি ম্যানিফেস্টেশনের জন্য ভীষণ একটা পাওয়ারফুল দিন। কেউ কেউ এটাও নাকি বলছেন যে এই দিনটাই এই বছরের সব থেকে পাওয়ারফুল দিন যে কোনো উইশ ম্যানিফেস্টেশনের জন্য। তাই তোমাদের যে প্রশ্নটা আমার কাছে ছিল যে এই বিষয়ের মধ্যে কতটা সত্যতা আছে, কতটা নেই, এ বিষয়ে তোমাদের একটা বিশেষ কথা বলে নিই, তারপরে তোমরা নিজেরাই ভেবে নিও এর কতটা সত্যতা আছে, কতটা সত্যতা নেই। দেখো, আজকের দিনে প্ল্যানেটস, বিশেষ করে বৃহস্পতি, শুক্র এবং চন্দ্র, মানে মুন, জুপিটার আর ভিনাস অ্যালাইন হবে, মানে একই সরল রেখায় অবস্থান করবে। যখন গ্রহরা একটা সরল রেখায় অবস্থান করে তখন তাদের এনার্জির যে ফর্মটা সেটা অনেকটা বৃদ্ধি পায়। আর আমরা কে না জানি, এনার্জি কিন্তু অলওয়েজ ট্রান্সফর্ম হয়। এনার্জিকে কিন্তু তৈরিও করা যায় না, বা সেটাকে শেষ করে দেওয়া বা একেবারে ডিস্ট্রয় করাও যায় না, সেটা কিন্তু ট্রান্সফর্ম হয়, কখনো বেশি, কখনো কম, কখনো হাই, কখনো লো। তো এনার্জিটা কিন্তু আজকে রাত 9টা 9 যে সময়টা বলা হচ্ছে, সেই সময়টায় একটু হাই থাকবে, কারণ তিনটে প্ল্যানেট একসঙ্গে অ্যালাইন হবে। এর সঙ্গে সঙ্গে আজকে তারা খসার যে বিষয়টা, যেটাকে আমরা উল্কা বৃষ্টি বা উল্কাপাত বলে থাকি, এরকম অনেক হাজার হাজার উল্কা আজকে পৃথিবীর কাছ দিয়ে জাস্ট রেইন একটা আমরা দেখতে পাবো, মানে যেটাকে কসমিক রেইন বলা যেতে পারে। তো এই যে কসমিক রেইন বা উল্কা বৃষ্টি একটা আমরা দেখতে পাবো, সেটাও কিন্তু রাত্রিবেলা ঠিক ওই রকম সময়তেই দেখা যাবে। এবার যখন আমাদের পৃথিবী একটা গ্রহ, তার যখন এনার্জি রয়েছে এবং তার একটা এনার্জির সেন্টার রয়েছে, সেই এনার্জি তো রয়েছেই, তার সঙ্গে তিনটে প্ল্যানেটেরও এনার্জি রয়েছে, ভিনাস, জুপিটার আর তার সঙ্গে সঙ্গে উপগ্রহ চাঁদের সেটাও রয়েছে। এবার তার সঙ্গে সঙ্গে যখন অজস্র উল্কা পৃথিবীর চারিদিক থেকে বর্ষিত হয়ে ব্রহ্মাণ্ডেই এদিক ওদিক আবার মিলিয়ে যাবে, সেই সময় এনার্জির যে ভাইব্রেশন সেটা আরো হাই হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এবার এই সময় অনেকেই নাকি বলছে যে ছাদে গিয়ে বা ফাঁকা কোনো জায়গায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে উইশ করার জন্য। দেখো, উইশ করতেই পারো, তোমাদের যা যা উইশ তোমরা তাই এই সময় করতেই পারো, কিন্তু এটার কোনো অর্থ নেই যে এই সময় উইশ করলে উইশ ফুলফিলমেন্ট হবেই হবে, এমন কিন্তু কোনো রকম কোনো সঠিক তথ্য কোথাও নেই। হ্যাঁ, 9টা 9 একটা এঞ্জেলিক টাইম, সেক্ষেত্রে এটা একটা ভালো সময়। তারপরে এটা মঙ্গলের বছর চলছে, ফলে 9-এর বছর চলছে, সেখানেও একটা 9-এর গুরুত্ব আছে। 9টা 9-কে ক্যালকুলেট করলে পরে সেখানেও 9 চলে আসে, তার একটা গুরুত্ব রয়েছে। এছাড়া আর যে জিনিসটার গুরুত্ব রয়েছে সেটা হচ্ছে যে যখন আমাদের এত এনার্জির ভাইব্রেশন বেড়ে যাবে, তখন যদি কোনো কিছু তুমি আকাশের দিকে তাকিয়ে বা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে তুমি প্রে করো, তোমার মধ্যেও তো এনার্জির একটা ফ্লো আসবে, তোমার মধ্যেও সেই ভাইব্রেশনটা কাজ করবে, যাতে তুমি যে উইশ গুলো চাইছো সেই উইশ গুলো ফুলফিলমেন্ট করার জন্য যে স্টেপ গুলো নেওয়া উচিত, সেই স্টেপ গুলো যাতে তুমি খুব ভালো করে নিতে পারো। কারণ এটা তো তোমাকে মনে রাখতেই হবে, শুধু উইশ করলে, শুধু প্রে করলেই হয় না, তার জন্য কিন্তু যে উপযুক্ত পদক্ষেপ সেটা তোমাকে নিতেই হবে, তা না হলে কিন্তু কোনোভাবেই কোনো উইশই ফুলফিলমেন্টের জায়গায় পৌঁছায় না। তাই এইরকম একটা সময় যদি তুমি আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলো যে তোমার এই এই উইশ, অনেক উইশ বলবে না, একটা দুটো বলতে পারো বা ম্যাক্সিমাম তিনটে বলতে পারো, তাহলে কি হবে, তোমার মধ্যে যে এনার্জি ভাইব্রেশন অটোমেটিক্যালি সেটা বাড়বে, কারণ সেই সময় প্ল্যানেটের অ্যালাইনমেন্টের ব্যাপার আছে,
তার সঙ্গে সঙ্গে অত উল্কা বৃষ্টি হচ্ছে, তার একটা এনার্জি আছে। তো পৃথিবীতে থাকা মানুষের যে এনার্জি সার্কেলের ক্যাচ করার বিষয়, সেই বিষয়টা যে আপলিফটেড হবে, এটা খুব স্বাভাবিক। আর যখন তোমার ভিতরে একটা এনার্জি বাড়বে, তখন তোমার মধ্যে এই জিনিসটা আরো বেশি করে তৈরি হবে যে আমি আমার এই উইশটাকে ফুলফিলমেন্টের জায়গায় নিয়ে যাবই যাব। এই উইশটা আমি একেবারে ফুলফিল করেই ছাড়বো, যে উইশটা আজকে চাইছি। শুধু এই কারণেই কিন্তু আজকের দিনের এত ম্যানিফেস্টেশনের মাহাত্ম্য। এবারে তোমরা বুঝে নাও, আজ 21শে এপ্রিল 2025, রাত 9টা 9, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে উইশ করার যে বিষয়টা নিয়ে এত রকম রিলস তৈরি হয়েছে, তার অ্যাকচুয়াল রিজন কি, তার অ্যাকচুয়াল লজিক কি? ওকে, চলো। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তার সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুদেরও ইনভাইট করেছো, তাদেরও বলেছো আমার ভিডিওগুলোকে শেয়ার করে নিতে, তাদের বন্ধুদের ইনভাইট করতে, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে। তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে। আজকের মতো সবাইকে টাটা। থ্যাংক ইউ সো মাচ।